তো আজকের ক্লাসে আমরা শিখব বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড এটা সাইজ সম্পর্কে, তাই তো টোটাল বিষয়টা দেখব। তো আমরা যেহেতু জানি যে কি বিজনেস কার্ডের তিনটা সাইজ, একটা হচ্ছে কি আমাদের মেইন সাইজ যেটা হচ্ছে 3.5/2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো 3.5/2 এবং এর ভিতরে একটা সাইজ নেওয়া হয় যেটা হচ্ছে মার্জিন, যেটা হচ্ছে ডিজাইনের নির্দিষ্ট গ্যাপটাকে ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার জন্য একটা মার্জিনের দরকার হয়। তো সেই মার্জিন সাইজটা হচ্ছে কি 0.25, তাই তো। তাহলে মেইন সাইজ থেকে যদি আমরা মার্জিন সাইজে যদি যাই তাহলে 0.25 বাদ যাবে এখান থেকে। তো 3.5 থেকে 0.25 বাদ গেলে কত থাকে? 3.25। আচ্ছা, আর 2 থেকে যদি 0.25 বাদ যায় 1.75। এটা হচ্ছে মার্জিনের সাইজ থেকে। আচ্ছা, আর ব্লিড সহ সাইজ থেকে কত? ব্লিড এরিয়া যেটাকে আমরা ব্লিড এরিয়া বলি, ব্লিডের সাইজ থাকবে কত? 3.5 থেকে 0.25 প্লাস হবে। এটার সাথে আমরা 0.25 প্লাস করলে হয় 3.75 ইন্টু 2.25। এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমরা নতুন একটা পেজে যদি আবার দেখি, তো তিনটা সাইজ ছিল আমাদের। একটা হচ্ছে আমাদের মেইন সাইজ, অর্থাৎ প্রথমে মার্জিন থেকে শুরু করি। মার্জিন এরিয়া, তো মার্জিন এরিয়া ছিল আমাদের কত? 3.25 ইন্টু 1.75। আচ্ছা, তারপর হচ্ছে মেইন এরিয়া ছিল হচ্ছে আমাদের 3.5 ইন্টু 2। তারপর ছিল হচ্ছে ব্লিড এরিয়া, এটার সাথে আবার 0.25 অ্যাড হবে, 3.75 ইন্টু 2.25। দেখেন তো 0.25 করে বেরোচ্ছে। এটা যদি মুখস্থও করি তাও কিন্তু 2 মিনিট লাগে না। তো প্রথম সাইজটা হচ্ছে 3.25 ইন্টু 1.75, যেটা মার্জিন এরিয়া। তারপর হচ্ছে 3.5 ইন্টু 2, এটা হচ্ছে মেইন এরিয়া বা মূল এরিয়া, যেটা প্রিন্ট হওয়ার পর বের হবে। আর ব্লিড এরিয়া যেটা কাটিংয়ের জন্য বাদ যাবে, সেটা সহ হচ্ছে 3.75 ইন্টু 2.25। তো 3.25, 3.5, 3.75, 1.75 টু 2.25, জাস্ট 0.25 হচ্ছে এখানে একটা ব্যবধান, নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা যদি ছোট থেকে পেজ সেটআপটা করতে চাই, তো কন্ট্রোল এন, আমরা নিউ পেজ নিই কীভাবে? কিবোর্ডের Ctrl+N অথবা ফাইল থেকে নিউ, তাই তো। তো এইখান থেকে আমাদের পেজ সেটআপে সর্বপ্রথম আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, ভিজিটিং কার্ডটা কি আমাদের প্রিন্ট হয়, তো সেক্ষেত্রে পিক্সেলে না নিয়ে আমরা নিব ইঞ্চিতে। আচ্ছা, এবং ওয়াইড হচ্ছে কি আমাদের প্রস্থ, সেটা সাইজ ছিল ব্লিড এরিয়ার মার্জিন এরিয়ার ভিতরে যে সাইজটা 3.25 ছিল, নাকি? 3.25 ছিল না ব্লিড এরিয়া, যেটা ওই মার্জিন এরিয়া, এবং হাইট ছিল হচ্ছে 1.75, রেজুলেশন হবে 300, কালার মোড হবে CMYK। এটাই তো প্রিন্ট মিডিয়া সেটআপ ছিল, রেজুলেশন 300, কালার মোড CMYK, আর এখানে হচ্ছে সাইজ। তো এটা হচ্ছে কি আমাদের টোটালি মার্জিন সাইজ। আচ্ছা, তো এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে। তো এইটুকু বুঝতে পারছি, হোয়াইট 3.25, হাইট 1.75, 300 CMYK। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন ওই সাইজে একটা পেজ চলে আসছে। তো এখন আমরা গাইড নিতে হবে, আমরা যে গাইডগুলো টানি সেই গাইড কীভাবে পাবো? গাইডের জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আর প্রেস করি আমাদের গাইড চলে আসবে। কন্ট্রোল আর এ রুলার, বুঝতে পারছি। তো আমি রুলার আনার পর আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করতেছি, তাহলে এখানের ভ্যালুটা দেওয়া আছে সম্ভবত মিলিমিটারে। তো আমরা যেহেতু ইঞ্চিতে করতেছি, তো ইঞ্চিতে দরকার। দেখেন এই রুলারের উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে ভ্যালুগুলো চলে আসছে বা ইউনিটগুলো চলে আসছে। তো আমাদের ইউনিটটা আমরা নিব কোথায়? এখানে ইঞ্চি। এখন দেখেন এই 0 থেকে 1, 2, 3 থেকে এখানে 0.25 আছে, 3.5 তো এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন গাইডটা আনবো কীভাবে? তো এই যে কন্ট্রোল আর দিয়ে গাইড আনার পর বা রোলার আনার পর এই দিক থেকে যদি টানতে চাই, আমি দেখেন এখান থেকে মাউসটাকে মুভ টুলে থাকা অবস্থায় জাস্ট ক্লিক করে টেনে ধরে যদি এদিকে নিয়ে চলে আসি, দেখেন একটা গাইড চলে আসছে সাথে। এবং এই গাইডটা আপনার পেজ যতই বড় করে না কেন, ওই গাইডটা এভাবে থাকবে, দেখছেন? আচ্ছা, ফটোশপে আমরা জুম করতে পারি কত % পর্যন্ত জানেন? এটা এখন
দেখেন 1%-এরও কম চলে গেছে, যে 0.38% ডিজাইনটা আমরা দেখতে পারতেছি না নাকি। আচ্ছা, এবং এটাকে জুম করা যায় কত পার্সেন্ট সেটা যদি আমরা দেখি, এখানে ভ্যালুটা দেখাবে 12,800%। এই যে এখানে দেখাচ্ছে যেটা সেটা 12,800% পর্যন্ত জুম হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে 100%-এ চলে যাব। আচ্ছা, তারপর এদিকে যদি গাইড আনতে হয়, এখান থেকে আমরা গাইড এদিকে নিয়ে আসি, তারপর উপর থেকে এখানে গাইড, উপর থেকে এখানে গাইড। যদি ভুল হয়ে যায় তখন কি করব, মুভ টুলে থাকা অবস্থায় গাইডের উপর আসলেই দেখেন নর্মালি এটা কি আছে আমাদের অ্যারো, যখনই গাইডের উপর আসি দেখেন আমাদের এটাকে কেমনভাবে চলে আসছে এটা ধরার জন্য। জাস্ট কি এটা টেনে ধরে আমি চাইলে এখানে মিশাই দিতে পারি, অথবা এটাকে উপর দিকে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আবার দরকার আবার টেনে নিয়ে আসবো আমি, ঠিক আছে। এখানে যেভাবে দরকার আন্ডু করলেও চলে যাবে, অথবা এখানে আনার পর আমরা চাইলে এভাবে টেনে সরিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটা সাইজ ছিল কত আমাদের 3.25 × 1.75, তাই তো। আচ্ছা, এখন কি আমাদের আরেকটা সাইজ দরকার না, যেটা হচ্ছে মেইন সাইজ মার্জিন। এটা মার্জিন সাইজ হয়েছে, এখন মেইন সাইজ দরকার। তার জন্য কিভাবে পেজকে এক্সটেন্ড করব বা বড় করব। আচ্ছা, তার জন্য হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এর আগে আমরা ক্যানভাস সাইজ দেখছিলাম, তাই না, অন্য কাজের জন্য। তো ক্যানভাস সাইজ কি, ফটোশপে আমরা যে পেজটা বা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করি এটাকে বলা হয় ক্যানভাস, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ইমেজ থেকে ক্যানভাস সাইজ। আচ্ছা, তো রিলেটিভ দেখেন অন করা আছে, আমি যদি অফ করে দিই তাহলে উপরে ভ্যালু শো করবে যে আমার এখন কারেন্ট যে পেজটা আছে সেটা সাইজ কত। তো আমি রিলেটিভটা অন করে দিব। এখন আমার মানে সাইজ তো দরকার, এদিকেও সাইজ দরকার, এদিকেও সাইজ দরকার, এদিকেও সাইজ দরকার, এদিকেও সাইজ দরকার নাকি। আচ্ছা, তাহলে এখন আমার এদিকে 125, এদিকে 125, তাহলে দুইটা যোগ করলে কত হতো 0.25 নাকি। তো আমরা ওয়াইড কতটুকু বাড়াবো, এখানে জাস্ট ভ্যালুটা দিয়ে দিব 0.25 ইঞ্চি, এখানে দেওয়াই আছে, এখানে অনেক সব কিছু আছে। তো ইঞ্চি যেহেতু আমার রুলার যেভাবে থাকবে এটা সেখানে চলে আসবে। আর হাইট হচ্ছে 0.25, ম্যানুয়ালি লিখে দিতে হবে। লেখার পর আমি এখান থেকে জাস্ট ওকে করে দিব। দেখেন তো পেজটা কি একটু বড় হয়ে গেল না। আবারও আমরা উপর থেকে গাইড 10 এখানে দিব, উপর থেকে গাইড 10 এখানে দিব, আবার উপর থেকে গাইড 10 নিয়েছি, ভুল করে টানা হয়ে গেছে। তো আমরা তো এটাকে চাচ্ছি লম্ব বরাবর, তাহলে কি করব, জাস্ট কিবোর্ডের অল্টার চেপে ধরলে এটা দেখেন লম্ব হয়ে যাচ্ছে। এটা এভাবে অল্টার ধরলে এটা চেঞ্জ হয়ে যাবে ডাইরেকশন। আচ্ছা, তারপর কি, এবার আমাদের ব্লিড এরিয়াটা নিতে হবে। তার জন্য কি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে আবারও সেম সাইজে আমরা এক্সটেন্ড করব 0.25, এখানেও 0.25, ওকে। আচ্ছা, এই কালারটা কেন আসতেছে আমি আন্ডু করে আবার ওই পেজে যেয়ে দেখাচ্ছি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই কালারটা আসতেছে কেন, ক্যানভাস এক্সটেনশন কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখানে আমরা যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট দিয়ে দিই তাহলে আমার এটা হোয়াইট আসবে, ঠিক আছে। এখানে যে কালারটা দেওয়া থাকে সেটা আসে। তো আমি 0.25, ওকে। এবার দেখেন সাদা আসছে। তো লাস্টেরটায় আর আমাদের গাইড টানার দরকার হয় না, এক কালার করে দিই। বুঝতে পারছি সাইজটা। এখন সাইজটা যদি আমরা এখান থেকে দেখি, দেখেন এটার সাইজ কত ছিল, 3.250 1.75 সেটা দেখাচ্ছে। দেখেন ভ্যালুটা আমার এখানে শো করে, এখানে শো করে 3.25 × 1.75 দেখাচ্ছে ওয়াইড এবং হাইট। আচ্ছা, তারপর যদি আমি মেন সাইজে যাই সেটাও দেখেন 3.500 2.000, এটাও ঠিক আছে। টোটাল যদি আমি যাই তাও দেখাচ্ছে, দেখেন 3.75 × 2.25, তাহলে কি আমাদের সাইজটা ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও পেজ সেট আপ করবো, Ctrl+N। এখান থেকে প্রথমে কি ইউনিটটা ঠিক করব ইঞ্চিতে, ওয়াইড হবে কি 3.25, হাইট হবে 1.75, রেজুলেশন 300, কালার মোড CMYK, এটুকু ক্লিয়ার। আচ্ছা, ক্রিয়েট। তারপর কি করব, Ctrl+R দিয়ে গাইড আনবো। যদি আমাদের ইউনিট ঠিক করতে হয় রাইট ক্লিক করে এখানে ইউনিট ঠিক করে নিতে পারি। তো যেহেতু ইঞ্চিতে কাজ করতেছে আমাদের ইঞ্চিতে থাকবো, ওকে। এখন আমরা গাইডটাকে জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, এটাকে টেনে ধরে এখানে, দেখেন ভুল হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিই। এবার এটাকে টেনে ধরে অল্টার ধরলে এদিকে লম্ব বড় হয়ে যাবে এটা,
আচ্ছা, তো মার্জিন এরিয়ার পর মেইন এরিয়াতে যেতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে হবে কত? 0.25। এখানেও হবে 0.25। ওকে, আবারও গাইড টানবো। আবারও ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেম সাইজ 0.25। ওকে, ক্লিয়ার? এটুকু পারবেন নাকি আরও দু একবার দেখাবো সেম জিনিস? হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ চলবে সব শেপ মুডে, ঠিক আছে? আমরা নর্মাল লেয়ার আর দরকার হবে না, আমাদের এই নর্মাল লেয়ার নিয়ে কাজ করছি, এটা নেওয়ার দরকার হবে না। যদি কোনো স্পেশাল দরকার হয়, দেখা গেলো কোনো ইমেজ বা কোনো কিছু কাটাকাটির দরকার, সেই ক্ষেত্রে দরকার হতে পারে। তাছাড়া আমরা যাই কাজ করবো না কেন সব কিছুই শেপ মুডে, ঠিক আছে, যেন সব এডিটেবল হয়। আচ্ছা, তো শেপ টুল আছে দেখেন, টাইপ টুলের পাশেই কি আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, যেটা এখান থেকে আমরা শেপ মুড দেখাই দিব, ঠিক আছে? ফরগ্রাউন্ডে কালার চেঞ্জ নিলাম। তো সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটাও নর্মাল লেয়ার, এটাও থাকবে, এটাও ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমি চাইলেই এখান থেকে ক্লিক করে এই বরাবর এসে ছেড়ে দিতে পারি, কিন্তু এভাবে করলে কি হয়, মানে টোটাল সাইজটা মিলতে চায় না। দেখেন এটা কতগুলো পিক্সেল উপরে, 1 2 3 পিক্সেল উপরে চলে গেছে, দেখছেন? তো 3 পিক্সেল উপরে যদি যাই, এটাকে আবার আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলাই ঠিক করতে হবে। এই যে দেখেন, এটাও ডিস্টার্ব। তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ দেখছিলাম, মনে আছে? এটার কাজ হচ্ছে এগুলাকে ঠিক করা। এটা ঠিক করে দিলাম। একটা পিক্সেলও যেন আমাদের কম বেশি না হয়, আমরা সেভাবে কাজ করার চেষ্টা করব। এখন কি ক্লিয়ার আছে? টোটাল এডিটার ক্লিয়ার আছে না? টোটাল কোথাও এক পিক্সেলও সমস্যা নাই। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। তো আমরা ওইভাবেও করতে পারি, নর্মালি এখান থেকে ক্লিক করে A to Z করতে পারি, ঠিক আছে? কিন্তু এতে সমস্যা হচ্ছে, দেখা গেল কোথাও না মিললে এটা আবার মিলাতে হবে, সময় সাপেক্ষ। তো খুব সহজে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু টোটাল পেজের সাইজ জানি, আমরা কি করতে পারি, পেজের উপর এসে মাউস নর্মালি একটা ক্লিক করতে পারি। করলে দেখেন ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশন আসছে, দেখছেন? কি করলাম, জাস্ট এই টুলে যে পেজের উপর নর্মাল ক্লিক করলাম। এখন এখানে ওয়াইড আর হাইট দিয়ে ভ্যালু যদি দিয়ে ওকে করে দিই, সেম সাইজের একটা শেপ তৈরি হয়ে যাবে। তো ওয়াইড আমাদের কত আছে টোটাল মার্জিনে, এই ব্লিড এরিয়া সহ 3.75। এখানে IN ইঞ্চির এককটা লিখে দিতে হবে। আর এখানে আছে 2.25, এখানে INটা লিখে দিতে হবে, ঠিক আছে? এটা তো আমাদের ব্লিড সহ সাইজ, ওকে করে দিলাম। এখন এটাকে টেনে ধরে দেখেন একটা শেপ তৈরি হলো, টেনে ধরে ছেড়ে দিলাম, টোটাল পেজ একা কভার করে নিল। এটা কি বেশি সহজ না? কোথাও এডিট করার দরকার নাই। আচ্ছা, এখন এই নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালার ম্যাক্সিমাম সময় কি সাদা হয়, আমরা সাদা করে দিই। এখন কাজ হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লিখি, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমাদের ব্লিডটা কাটতে হবে না, যে লাল এরিয়া বা কাটিং যে এরিয়াটা ছিল, তার জন্য এই লেয়ারটাকে আমরা Ctrl J দিলাম, এবং ব্লিড ম্যাক্সিমাম টাইমে রেড হয়, এই জন্য এটাকে আমরা রেড কালার করে দিলাম। আচ্ছা, এবং এখানে লিখে দিলাম ব্লিড। ওকে, দেখেন ব্লিড কিন্তু হলো না, হয়েছে? ব্লিড তো থাকবে আমাদের বর্ডার বরাবর নাকি? আচ্ছা, এখন ব্লিড কাটতে হবে। তো কাটবো কিভাবে? শেপ দিয়ে শেপ কাটা যায় খুব সহজে। তো কাটার জন্য আমাদের এই শেপ মোডে চলে যেতে হবে, এই শেপ দিয়েই কাটবো। তো শেপ নিয়ে নিলাম, নেওয়ার পর একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই শেপ মোডে থাকা অবস্থায় লাস্টের দিকে গেলে এখানে একটা শেপ দেখাচ্ছে, এইখানে ক্লিক করব। করে সবার লাস্টে দেখেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ আছে, আমরা সাব সিলেকশন করছিলাম, মনে আছে?
অ্যাড সিলেকশন, ডিলিট সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এগুলো মনে আছে না? এইগুলো ঠিক শেপ মোড নিয়ে কাজ করে, শেপকে অ্যাড করা, শেপকে কাটা। এটা হচ্ছে ঠিক যেমন সিলেকশন দিয়ে সিলেকশন মাইনাস করতাম, এটা হচ্ছে শেপ দিয়ে শেপ মাইনাস করার জন্য এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। ঠিক আছে, আমরা এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে চলে গেলাম। তারপর কতটুকু কাটবো, মেন এরিয়া বরাবর কাটতে হবে। আমরা মেন এরিয়া বরাবর মাউস নিয়ে এখান থেকে জাস্ট এই পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। দেখেন তো কেটে গেল না? ব্যাকগ্রাউন্ড অফ করে দেখেন, এটা কিন্তু এখন কাটা, দেখছেন? এটা কি কেটে ফেলছি না? বোঝা গেছে? তো ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা বিজি দিয়ে রেখে দিই, আর ব্লিডওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ তো করতে পারি নাকি, BLEED। এখন আমরা কি চাই যে ব্যাকগ্রাউন্ড নড়াচড়া করুক বা ব্লিড নড়াচড়া করুক? সেটা কখনোই চাই না। তো তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে পজিশন লক করতে পারি, ব্লিডটাকেও পজিশন লক করতে পারি। আমরা চাই না যে ব্লিড বা ব্যাকগ্রাউন্ড 1 ইঞ্চি বা 1 পিক্সেল এদিক ওদিক সরে যায়। এখন আপনি হাজার চেষ্টা করলেও এটা সিলেক্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, তো কাজ করতে হবে হচ্ছে ব্লিডটাকে চোখটা বন্ধ করে দিতে হবে, তারপর কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা আবারও দেখি, এটা কেটে দিই, কন্ট্রোল এন। তো আমরা শুরু থেকে কি ইউনিটটা ঠিক করতে হবে ইঞ্চিতে, তারপর ওয়াইড হচ্ছে 3.25, হাইট হচ্ছে 1.75, তারপর রেজলিউশন 300, কালার মোড CMYK। এটুকু তো ক্লিয়ার? ক্রিয়েট। কন্ট্রোল আর দিয়ে আমরা গাইড আনবো, গাইড এনে এখান থেকে গাইড টেনে দিব। করা যাবে এটুকু? আচ্ছা, তারপর যেহেতু আমাদের এটা মার্জিন এরিয়া, এখন আমাদের মেইন এরিয়াতে যেতে হবে। তার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে সাইজটা হবে কত? 0.25, এখানেও 0.25। ওকে, আপু কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আবারও আমরা চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে 0.25। ওকে, আমাদের পেজ ক্লিয়ার। এখন কি ব্যাকগ্রাউন্ড করতে হবে আগে, তার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে একদম A to Z নিয়েও করতে পারি, অথবা নির্দিষ্ট সাইজে যদি করতে চাই নর্মাল পেজের উপর একটা ক্লিক করি, টোটাল সাইজ ছিল 3.75, আইএনটা লিখে দিতে হবে 2.25 IN। ওকে, এখন এটাকে টোটালি মিডিলে নেবেন কিভাবে? স্ট্যান্ডার্ডভাবে খুব সহজে নেওয়া যায়, আপনি চাইলে এভাবে ম্যানুয়ালি মিলাইতে পারেন, অথবা আপনি যদি এলোমেলো থাকে বা ভয় লাগে বা হচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে কন্ট্রোল A দিলে সম্পূর্ণ পেজ সিলেকশন হয়, দেখছেন? তারপর দেখেন এখানে উপরে অ্যালাইন চলে আসছে, অ্যালাইন একবার সেন্টার একবার মিডিলে করলেই এটা হয়ে যাবে। বোঝা গেছে? এটা সুন্দর একটা টেকনিক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা এখন ডিলেট, এটার কালার আমরা দিব সাদা, এটার নাম দেব ব্যাকগ্রাউন্ড, বিজি দিলাম শর্টকাট। এখন কি ব্লিড কাটতে হবে, যে রেডিয়েটারটা ছিল সেটা কাটতে হবে, তার জন্য কন্ট্রোল জে, এবার উপরের কালারটাকে আমরা রেড করে দিলাম। এখন শেপ মোডে যে এইখান থেকে অপশন থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করতে হবে, তারপর যে মার্জিন এরিয়াটা ছিল, সরি মেইন এরিয়াটা ছিল, সেটা আমরা এখান থেকে কেটে দিব। এবার আমাদের এটা চলে আসলো ব্লিড, তো এটাও পজিশন লক থাকবে, এটাও পজিশন। এখন এটা কন্ট্রোল জি দিলাম, দিয়ে এটাও ব্লিড লিখে দিলাম, BLEED ব্লিড, আর ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল জি দিয়ে এটাকে লিখলাম বিজে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো আমরা ব্লিডটাকে বন্ধ রাখবো কাজ করার জন্য, মানে কাজ করার সময়। এখন একটা ডিজাইনে কি কি এলিমেন্ট থাকে, অর্থাৎ আমরা যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড করব, এর এলিমেন্টসগুলো কি কি? কালকে দেখছিলেন কয়টা কার্ড? তো কি কি ব্যবহার করে ওরা বলেন তো? লোগো ইউজ করে, ইমেজারি ইউজ করে,
যে পার্সোনাল কোনো কিছু দেওয়া তাহলে পার্সোনাল ডিটেইলস গুলো দেওয়া থাকে। আচ্ছা, শেপ থাকে তাই না? অবশ্যই শেপ থাকে, তারপর ইমেজ থাকে, তারপর কালার, তারপর আর কি থাকে? লোগো থাকে, আইকন থাকে নাকি, প্যাটার্ন থাকে, তারপর আর কি থাকে? টেক্সট থাকে, আর স্পেশাল ইফেক্ট যদি থাকে নাকি। তো এই কটা এলিমেন্টস তো সবই আমরা মোটামুটি ব্যবহার করা শিখছি টুকটাকভাবে, তাই না? তো আজকে আমরা ডিজাইনে অ্যাপ্লাই করে দেখবো যে কীভাবে সবগুলো এলিমেন্টস একসাথে। আর একটা থাকে কিউআর কোড বা বারকোড থাকে, তাই না? আমার কালকে কিউআর কোড তৈরি করে অমুকে দিছি, তুমি আমার ফেসবুক এইভাবে এখন থেকে খুঁজে বের করবে, ঠিক আছে না? আচ্ছা, তো এই কটা সব কিছুই মোটামুটি আমরা ব্যবহার জানি নাকি। তো এখন আমরা যদি কোনো একটা ভিজিটিং কার্ড দেখি, প্রথমে আপনাদের সেম টু সেম কপি করে করে শিখতে হবে। শেখার জন্য যখনই আপনি একটা ডিজাইন যা আছে সেইভাবে করতে পারবেন, তখনই মনে করেন আপনার ভিতরে নতুন আইডিয়া তৈরি করার একটা ভাব আসবে। যখন আপনি 10টা ডিজাইন করবেন এক ক্যাটাগরির, তখন দেখবেন আপনি ওর কাছাকাছি একটা নিজে থেকে করতে পারতেছেন। এই জন্য যত বেশি দেখবেন ডিজাইন, আর যত বেশি দেখে দেখে কপি করে প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি আপনি সামনে আগাইতে পারবেন। আচ্ছা, আমরা সিম্পল কাট দেখি আজকে, ঠিক আছে? এসব এই ডিজাইনগুলো সহজ, কিন্তু প্রথম অবস্থায় এগুলো দেখা লাগবে না। সিম্পল থেকে শুরু করি। তো শেপ মোড, আমরা যদি পেন টুলে কাজ করি তাও আমাদের কাজ করতে হবে শেপ মোডে। আমরা যদি শেপ টুলে কাজ করি তাও কাজ করতে হবে শেপ মোডে, ঠিক আছে? যেহেতু সবই শেপ হবে। আচ্ছা, তো আমি দুই ধরনের ব্যাকগ্রাউন্ড নিচে করতে পারি। সিম্পল কাট করব যেহেতু, পেন টুলে কাজ করলেও কি শেপ মোডে কাজ করতে হবে? এইখানে নর্মাল লেয়ার বা পাথ মোড বা রাস্টার কোনো কাজ করা যাবে না। এখানে সব শেপ মোডে কাজ করতে হবে। যেটা যদি দরকার হয় আপনি ইলাস্ট্রেটরে কনভার্ট করলে এটা ভেক্টর পেয়ে যাবেন, ঠিক আছে? এটা সুবিধা না আমাদের। আচ্ছা, তো সর্বপ্রথম কাজ শুরুর আগে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং কালারটা দরকার, আর লোগো বা যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা কেমন, এটা দরকার। কালার কেন দরকার? আপনি ডিজাইনে যে শেপ দুইটা, দেখা গেল গ্রামীণ ফোন কোম্পানি তাদের জন্য একটা বিজনেস কার্ড তৈরি করবে, তারা কি রেড আর ইয়েলো কালার দিয়ে তৈরি করবে? কখনো প্রশ্নই আসে না। অবশ্যই তারা ব্লু কালার অর্থাৎ ব্র্যান্ড কালারে চলে যাবে নাকি। আচ্ছা, তারা ব্র্যান্ড কালারে যাবেন। যেমন বাংলা লিঙ্কের একটা ব্র্যান্ড কালার আছে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা কোম্পানির একটা ব্র্যান্ড কালার থাকে, তারা কি করে সেই কালার বড় বড় যায়। তাহলে আমাদের আগে লোগোটাকে ঠিক করতে হবে যে কোন লোগো নিয়ে কাজ করব। তো এখন যেহেতু আমরা লোগো জানি না, শুনি না, তো এখন আপনাদের উচিত হবে কি লোগো গুগল থেকে খুঁজে বের করা। আচ্ছা, লোগো অনুযায়ী কিন্তু বিজনেস কার্ডের শেপ হয়, ঠিক আছে? লোগো যদি সার্কুলার থাকে বা স্মুথ শেপ থাকে বা রাউন্ড আকৃতির শেপ থাকে, বিজনেস কার্ড শেপগুলো একটু রাউন্ড আকৃতির হবে। লোগো যদি কৌণিক বা অনেক অ্যাঙ্গেল থাকে, কোণ থাকে, তাহলে বিজনেস কার্ডের শেপগুলো একটু কোণ টাইপের হবে, ঠিক আছে? এইভাবে ডিজাইন করা হয় মূলত। তো আমরা একটা লোগো দেখি, লোগো ডিজাইন। দেখি কোনো একটা লোগো নিয়ে নিই আমরা। আচ্ছা, এই লোগোটাই নিয়ে নিই নাকি। শুধু লোগো পিএনজি দিই, কি আসে দেখি। এটা পিএনজি আছে। আচ্ছা,
একটা কালার কি দুইটা কালার হলে বেশি ভালো হয়, মাল্টি কালার হয়ে গেছে সমস্যা নাই। নগদেরটাও করা যায়, নগদ দিয়ে করব। নগদের লোগোটা করলে হবে সিম্পল করছে নগদ ডিজাইনার করছে। আচ্ছা নগদের ইমেজটা আমরা নিয়ে যাই এখানে। আচ্ছা তার আগে একটা বিজনেস কার্ডে কি দুইটা পার্ট থাকে না, একটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা হচ্ছে ব্যাক সাইড, দুইটা সাইড থাকে। আচ্ছা নগদে চলে গেলাম। লোগোটা সবসময় আমরা চেষ্টা করব কি ভেক্টর থেকে নেওয়া বা হাই রেজলিউশনে নেওয়া, যেহেতু আমরা এটা পাইছি এটাই ব্যবহার করব। আচ্ছা তো লোগোটা কি সিম্পল ভাবে আছে তাই না, এবং লোগোতে রাউন্ড শেপ আছে। তো আমাদের শেপগুলো যদি নিতে হয় আমরা যদি রাউন্ডিশ কিছু ট্রাই করি সেটা খারাপ লাগবে না দেখতে, ঠিক আছে। এটা যেহেতু সাইড বরাবর আপনি চাইলে অ্যাঙ্গেল শেপও নিতে পারেন, সেটাও সমস্যা নেই যেহেতু এখানেও অ্যাঙ্গেল আছে। তো আমরা চেষ্টা করি পেন টুল, কর্নার শিফট ধরে এখানে আসি, যে মনে যা আসে। পেন টুলের কাজ তো শেখানোর দরকার হবে না আর নাকি। আচ্ছা ডাইরেক্ট সিলেকশন টুলে যে এখানে যদি মনে হয় কোনো কিছু এডিট করতে হবে করব। আচ্ছা তো নগদে দুইটা কালার আছে, যে দুটো হচ্ছে কোম্পানির ব্র্যান্ড কালার, তাই তো, রেড আর ইয়েলো বা অরেঞ্জ বলা যায়। তো আমরা এখান থেকে এই দুইটা কালার ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। এখন এই শেপে একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিই, রাইট ক্লিক করে রেড দিতে পারি অথবা এটা দিতে পারি, এটা থাক। আচ্ছা এখন যদি মনে হয় যে যেহেতু দুইটা কালার আছে আমাদের শেপের কম্বিনেশন দুইটা কালার হলে ভালো হয়, তাহলে আমরা এই দিক থেকে আর একটা শেপ নিতে পারি। আচ্ছা অল্টাতে এটা ভেঙে দিলাম, এটা ভেঙে দিলাম, এটা মিলাই দিলাম, গ্যাপটা বেশি হয়ে গেছে একটু কমাই দিই। চেষ্টা করব যে কাছাকাছি মানে গ্যাপ বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কাছাকাছি রাখার জন্য। এটা আরো বড় করলে আরো বেশি ভালো লাগবে মনে হয়। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ দিয়ে তো করতে পারবো নাকি। আচ্ছা এই শেপটা এটাকে এখানে পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, মন মতো করতেছি, এটা মনে করেন যে স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগবে সেটা না, আপনাদের বোঝানোর জন্য। শুধু খেয়াল রাখবেন যে এইখান থেকে যে ইগুলো নিচ্ছেন, যেমন আমি শেপটা সিলেক্ট করি রেড, এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যে দেখবো এইখানে যেন এই ত্রুটিগুলো না থাকে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবেন যে 1 পিক্সেল যেন ভেতরে বা 1 পিক্সেল যেন বাইরে না থাকে, এইটুকু খেয়াল করবেন। আচ্ছা এটা ঠিক আছে। আর এই যে ডিজাইন আপনি যাই করবেন না কেন এই ডিজাইনটা কিন্তু এইটুকু কিন্তু কেটে পড়ে যাবে। আমরা ব্লিড করছি, ব্লিডটাকে আচ্ছা লেয়ার উপরে নিচে তো নিতে পারি নাকি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে ব্লিড সবার উপরে চলে যাবে। ব্লিডটা অন করে দিই। এবার একটা প্রবলেম দেখেন, আমার শেপেও রেড কালার, ব্লিডেও রেড কালার, প্রবলেম না। এখন ব্লিডের কালারটা আমার চেঞ্জ করতে হবে বাধ্যতামূলক।
আমি ব্ল্যাকও করে দিতে পারি, অন্য যে কোনো আলাদা কালার, যখন কাটিংয়ের জন্য যেন এই কালারটাকে সব থেকে আলাদা মনে হয়। ঠিক আছে, আমি গ্রিনও করে দিতে পারি। ওই যে অনেক সময় আমরা দেখছি প্রেসে, বিশেষ করে প্রেসে দেখছেন বই যখন থাকে না এরকম হ্যাঁ এক্সট্রা তো এই থাকে ব্লিড থাকে, তো ওই জায়গা যেখানে কাটিং বরাবর এরকম একটা কর্নারের এরকম দাগ দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মার্ক থাকে। হ্যাঁ, এটা ওরকম না, এটাই রেডি থাকবে, এরকম এই কালারই থাকবে। ঠিক আছে, এটা মূলত এভাবে অনেক থাকে ছোট ছোট করে। যেমন ধরেন এই যে টোটাল যে একটা সাইজ, আমি আপনাদের বুঝাই। ধরেন এই একটা সাইজ, একটা পেজ তো অনেক বড় হয়, বিজনেস কার্ড তো ছোট নাকি, তখন কি করে ওই পেজে যে ডাইস থাকে ওই ডাইস এভাবে সাজানো হয়, অনেকগুলো কার্ড এভাবে সাজানো হয়, উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সাজানো থাকে। তখন এইগুলো সব একসাথে প্রিন্ট হয়ে বের হয়ে আসে, তখন কি করতে হয় এগুলোকে এই কাটিং করে এই বরাবর, বুঝছেন, কাটিং করে তখন ছোট ছোট পিসে আসে, 4 বার প্রিন্ট করা হয়। আচ্ছা, তো ব্লিডটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন ভিউ ডিজাইন হচ্ছে এইখানে যেটা ভিউতে আসবে সেটাই হচ্ছে মেইন ডিজাইন। আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এই বড় বড় কিন্তু অনেক ডিজাইন আছে বাইরে, এটা কিন্তু কেটে বাদ যাবে, বুঝতে পারছি? আচ্ছা, এটা কিন্তু কেটে বাদ যাবে। তো মোটামুটি আমি যদি এটাকে ফ্রন্ট পার্ট ধরি তাহলে ডিজাইন এটা এইভাবে থাকলে সমস্যা নেই, এটা ঠিক আছে। সরি, এটা হ্যাঁ ফ্রন্ট পার্ট। আর যদি ব্যাক পার্টে যাই, ব্যাক পার্টে কি আমার এক পাশে দেখবেন সিম্পল থাকে, হয়তো লোগো থাকে, শেপ থাকে, অথবা এক কালারের উপর শুধুমাত্র লোগোটা থাকে, এমন থাকে এক পাশে। এবং অন্য পার্টে কি থাকে দেখবেন, অন্য পার্টে ইনফরমেশন থাকে, তাই না? যেমন এইখানে দেখেন এক পার্টেই সব ব্যবহার করছে। এই যদি কোনো কোম্পানি হতো বা লোগো থাকতো, এই পার্টে দেখবেন হয়তো সিম্পল একটা কালার, শুধু লোগোটা ব্যবহার করা আছে, এমন থাকে। তো আমরা অন্য আর একটা পার্ট করতে হবে না আমাদের, তার জন্য কি করতে পারি, এইটাকে এই সম্পূর্ণ পেজ এখন আবার যদি সেট আপ করতে হয় অনেক সময় লাগবে না, তার জন্য আমরা এটাকে কি কপি করতে পারি। আচ্ছা, লোগোটা সেন্টারে আছে কিনা সেটা কিভাবে নিব, লোগো সিলেক্ট করে কন্ট্রোল এ, তারপর সেন্টার মিডল, কন্ট্রোল ডি। যেহেতু অনেক কাছাকাছি চলে আসছে তখন এটা থেকে আমরা কিবোর্ডের অ্যারো দিয়ে উপরে সরাই নিব। ঠিক আছে, আচ্ছা। আর এদিকে যদি মনে হয় অনেক বেশি গ্যাপ খেয়ে ফেলছে তাহলে এই দুইটা শেপ সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে আসি, লোগোটাও নিচের দিকে নিয়ে আসি। আগেরটা ভালো ছিল, এখানে অনেক হয়ে গেছে, কালার খাইছে। যাই হোক, আমরা চাইলেও তো কম বেশি করতে পারি। আচ্ছা, এখন এটা কপি করব কিভাবে টোটাল? আচ্ছা, সেভ করে নেবেন সবসময়, কারণ ডেস্কটপে কারেন্ট চলে গেলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো সেভ করব কিভাবে, ফাইল থেকে, আমার দুদিন টাইম দিয়েছিল বুঝছো, হ্যাঁ মানে আবার চালু করলে না, যেখানে ছিল সেখানে চলে আসছে। ওইটা হচ্ছে করা ছিল আপনার, কি বলে, রিকভার হয়ে চলে আসে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি করতে পারি, ইমেজ থেকে ডুপ্লিকেট, দেখেন ইমেজ থেকে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, দেখছেন? ইমেজ থেকে ডুপ্লিকেট। তো এইখান থেকে আমরা যদি এখন নতুন একটা পার্ট করতে চাই, এটা যেহেতু ফ্রন্ট, ওটা হচ্ছে ব্যাক। ওকে, দেখেন এটা আগে সেভ ছিল, এটা আমরা সেভ করি, কন্ট্রোল এস, ডেস্কটপ, FRONT, ফ্রন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যাক। তো আমরা ব্লিডটাকে অফ করে দিই, যেহেতু এই পার্টে আমার ইনফরমেশন ব্যবহার করতে হবে, তাহলে আমি চাইলেই এটা ডিলিট করে দিতে পারি। অথবা শেপ দুইটা, যেহেতু আমার মেন, শেপ দুইটা আমি রাখতে পারি, সমস্যা নাই। এই যে নগদের যে লোগোটা আছে এটাকে আমরা সাইডে ছোট করে ব্যবহার করতে পারি এখানে, অথবা লোগোটা ছাড়াও আমরা এখানে চলতে পারি। ঠিক আছে, এক পাশে নাম, এক পাশে ইনফরমেশন, যেহেতু নিচে শেপ আছে আমরা লোগো জলসাপও ব্যবহার করতে পারি। তো আমাদের লোগো দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন কি ইনফরমেশন বা টেক্সট আমাদের ব্যবহার করতে হবে না, তো সেটা কিভাবে করব, টাইপ টুলে যাব। আচ্ছা, এবার আপনি যদি বিজনেস কার্ড দেখেন গ্রাফিক রিভারে, দেখবেন 4-5 আইটেমেরই ফন্ট দিয়েই সব করা, ল্যাটো, নেক্সা, রোবোটো, সেন্সেশন আর হচ্ছে বেবাজ নিউজ, দেখবেন এর ভিতরে। তো সব থেকে বেশি ব্যবহৃত ফন্ট হচ্ছে ল্যাটো। ঠিক আছে, LATO, ল্যাটো। তো আমরা এই ফন্টটা, আমরা যদি এখানে যাই, এখানে ল্যাটো ফন্টটা নিয়ে নিব। তো আমি নর্মালি ক্লিক করলাম এখানে। আচ্ছা, এটার অ্যালাইনটা লেফট আছে, আমি যেহেতু এইদিকে অ্যালাইন রাখতে চাচ্ছি তাহলে অ্যালাইনটা রাইট করব।
ঠিক আছে, ডিলিট করে দিই। তো প্রথমেই যদি নাম আসে তাহলে নাম হয় JOHN স্পেস TOE, জনজয়। তো আমি চাচ্ছি সবগুলো বড় হাতের টেক্সট, তো ক্যারেক্টার প্যালেটে এসে সবগুলোকে বড় হাতের করে দিলাম। ঠিক আছে, এবং নামের ক্ষেত্রে ফন্ট সবসময় বোল্ড হয়, একটু আমরা বোল্ড করে দিলাম। আচ্ছা, এবং সাইজ 10 থেকে 14 পিটি পর্যন্ত রাখা যায়, তো আমি এখান থেকে 12 পিটি করে দিই। এটাকে 12 পিটি করে দিলাম। আচ্ছা, এবার আবার থাক। এখন কি নামের নিচে টাইটেল থাকে না, টাইটেল। আচ্ছা, এটার কালার আমি ব্ল্যাক করতে পারি, অথবা আমি যদি 2 কালার করতে চাই, এই কালার অথবা এই কালার, তাহলে রেড কালার আছে, আমি এখান থেকে জন রেড থাক, এই দুই যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে দিই। এখন এর নিচে যে ট্যাগলাইন বলতেছি, টাইটেল থাকে, সেই টাইটেলটা সেমটা কপি করে নিলাম, শিফট ধরে অল্টার ধরে। এখন এখানে ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিই। ম্যানেজিং ডাইরেক্টর, MANAGINGDIRECTOR, ম্যানেজিং ডাইরেক্টর। এখন নামের থেকে তো টাইটেল কখনো বড় হয় না, তাহলে এটা সাইজ আছে 12, আমরা করে দিব 6। তাও বেশি লাগতেছে, আমরা এখানে 5 করতে পারি, 5ই থাক। আচ্ছা, এখন যদি মনে হয় যে এইটুকু মিশাই দিতে পারবো, এইখান থেকে আমরা সেট দ্য ট্র্যাকিং ছিল, তাই না, এটা সেট দ্য ট্র্যাকিং, এটা 0 আছে, আমি এখান থেকে 50 করে দিই। 50-এ হয় না, 100 করে দিই। মিলে গেছে না? যেটুকু বাগাত আছে সেটুকু কন্ট্রোল T দিয়ে আমরা চাইলেই শিফট ধরে এটুকু ছোট করে দিতে পারি, এটুকু কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, আর এটার কালার কোনো কালার না, আমি এটাকে গ্রে কালার দিলাম। ম্যানেজিং ডাইরেক্টর জনজয়। আচ্ছা, এখন নিচে যদি কোনো আন্ডারলাইন দিতে হয়, দিতে পারবো। আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও চাইলেই আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইনের কালারও আমরা চাইলে এই কালার। আচ্ছা, তারপর ইনফরমেশন আছে না এদের, এই যে ছোট ইনফরমেশনগুলো, কি কি ইনফরমেশন থাকে এটা ভিজিটিং কার্ডে? মোবাইল নাম্বার বা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, তার লোকেশন, তাই তো? চাইলে ফেসবুক, টুইটার এগুলো দিতে পারেন আপনি, সব কিছুই দেওয়া সম্ভব। তো এখন আমি জাস্ট এখান থেকে এটাকেই কপি করে নিয়ে আসি, এখানে ডাবল ক্লিক করে ডিলিট করে দিই সব। আচ্ছা, তো ফন্ট সাইজ এখান থেকে এখন নিব 6, কারণ অনেক ছোট হয়ে যাবে। এখন ফোন নাম্বার যদি লিখি, এই ক্ষেত্রে আমাদের এখানে এটা 0 করে দিতে হবে, কারণ আমি ফোনে এই নাম্বারে কখনো গ্যাপ বা কোনো কিছুর দরকার হয় না। ঠিক আছে, তো ফোন নাম্বার ক্লিয়ার, এইটাকে অল্টার ধরে কপি করি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে। আপনি দুইভাবে করতে পারেন, দেখা গেলো এখানে 5টা-6টা আপনার ইনফরমেশন দিতে হবে, সেক্ষেত্রে আপনি চাইলে এটা সিঙ্গেল করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে এখানে ইন্টার দিয়ে নিচের লাইনে এসে দেখা গেলো আরও একটা নাম্বার আপনি অ্যাড করে দিলেন। আবার এখানে ডাবল ক্লিক করেন, করে ইন্টার দিয়ে নিচের লাইনে যান, আবার কিছু লেখা শুরু করেন, তাহলে কি হবে, গ্যাপগুলো ঠিক থাকবে। আচ্ছা, ইন্টার দিয়ে নিচের লাইনে আসি। তো 2টা ফোন নাম্বার ইউজ করছি, তারপর আর কি থাকে, ইমেল অ্যাড্রেস থাকে, JOHNDOE@gmail.com। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাড্রেস কখনো দেখবেন বড় হাতের হয় না, এগুলা ছোটটি উঠাই দিই, ছোট হাতের হয় সবসময়, তাই না? জিমেল বা লিঙ্ক বা ওয়েবসাইট অ্যাড্রেসগুলো ছোট হাতের হয়। আচ্ছা, এগুলো বোল্ড ফন্ট হবে না, এগুলো সেমি বোল্ড অথবা মিডিয়াম দিতে পারে। আচ্ছা,
johndoe@gmail.com। এখন কি তাদের ওয়েবসাইট থাকে, তো এখানে ডাবল ক্লিক করে .com এর পরে মাউসটা নিয়ে আবার এন্টার দিলাম। এখন ওয়েবসাইট www.johncompany.com.bd। আমি চাইলে এখানে যেভাবে আছে তার ওয়েবসাইট সেভাবেই দেওয়া যায়। এখন একটা বিষয়, আমরা যদি মনে হয় যে লাইনের ভিতরে গ্যাপ দরকার, এক লাইন থেকে আর এক লাইন, সেটা দরকার হতে পারে না, কারণ নিচে অনেক বেশি গ্যাপ। তো তার জন্য কি করব, আমি এক লাইনে লিখছি, তো লেখার বেটার হচ্ছে সবগুলো আলাদা আলাদা লেখা ভালো, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, কপি করে করে, ঠিক আছে। তো আমি একসাথে যেহেতু লিখে ফেলছি, এখন যদি গ্যাপ দরকার হয়, এই সবার উপরেই দেখেন আমাদের কি আছে, সেট দ্য লিডিং। লিডিংটা অটো আছে, আমি এখান থেকে যদি 30 করি, অনেক বেশি হয়ে যায়, তাহলে আমি 12 করি, 12 বেশি হয়ে যাচ্ছে, 10 না 9, 8ই ঠিক আছে। আগে থেকে একটু গ্যাপ চলে আসছে, এখন আর একটু যদি বেশি হয় আমি চাইলে এখান থেকে 10 করতে পারি। বুঝতে পারছি? এখন এই জায়গাটা কি অনেক গ্যাপ চলে আসছে না? এই জায়গাটা কিভাবে ফিল করা যায়? দুইভাবে করা যায়। তো এক, নামটা যদি এখানে দিয়ে ইনফরমেশনগুলো এখানে দিতাম তাও ফিল হয়ে যেত। তো এখানে যেহেতু গ্যাপ আসছে, আমরা চাইলেই লোগোটা দিয়ে করতে পারি এখানে। হ্যাঁ, সেটা ভালো একটা আইডিয়া, এখানে কিউআর কোড দিতে পারেন, অথবা এইখানে আমি লোগো ব্যবহার করতে পারি, অর্থাৎ গাইডটা এনে নাম পর্যন্ত। আচ্ছা, এগুলো সব একটু উপরে উঠবে, উপরে উঠলে আবার নিচে গ্যাপ থাকতেছে, ঝামেলা। লোগোটা আমি যদি চাই এখানে ছোট করে ব্যবহার করব, তাও আমি করতে পারি, ঠিক আছে। এখানে ছোট করে আমি লোগো ব্যবহার করলাম, দেখা গেল মিডিল বরাবর লোগো ব্যবহার করা যায়, কিন্তু ভালো লাগবে না বেশি। আমি যেটা চাচ্ছিলাম যে লোগোটা নিয়ে একটা জলসাপ দিব এখানে, নিচে থেকে এটা ডিলিট করে দিই, শুধু আইকনটা কেটে নিলাম। এখন যদি কন্ট্রোল-T দিয়ে আইকনটাকে বড় করি, নিচ দিক থেকে থাকলে ভালো হতো, শেপটা এমন জায়গায় আছে। আচ্ছা, এটাকে যদি এখন জলসাপ করি, অপাসিটি কমাই দিতে হবে, আমরা 20% অপাসিটি করে দিলাম। ভাল লাগে না, তাই না? দরকার নাই, কিউআর কোডই দিই আপনার কথা শুনে। আচ্ছা, তো আইকন দিতে হবে না এদের সাথে, আইকন। তো আমরা আইকন কিউআর কোড একসাথে ডাউনলোড করি, flaticon.com। এখানে কিছু আইকন ছিল, আমরা এগুলোর দরকার নাই। এখানে সার্চ দিব, প্রথমে মোবাইল দিয়ে সার্চ দিলাম। আচ্ছা, এইটা আছে প্লাস, এটা বেশি হয়ে যায়, এটা নিলে ভালো হতো। যাই হোক, ওটাই নিয়েছি যখন, তার আইফোন নিয়ে নি একটা, ঠিক আছে। দুইটা ফোন নাম্বার আছে, দুইটা আইকন আলাদা আলাদা ইউজ করব। আচ্ছা, তারপর এটা হচ্ছে টেলিফোন নাম্বার, এটা হচ্ছে ফোন নাম্বার, দেখলেই তো বোঝা যায়। তারপর হচ্ছে ইমেইল, এখান থেকে ইমেইল, এটাও ভালো এটাও ভালো, এটা নিয়ে নি। তারপর কি আছে, ওয়েবসাইট দিয়েও সার্চ দিতে পারি, ওয়েব দিয়ে সার্চ দিতে পারি, অথবা গ্লোব দিয়েও সার্চ দিতে পারি, এটাই ঠিক আছে। আর কোনো আইকন লাগবে এখানে? লোকেশন বা অ্যাড্রেসের জন্য একটা দরকার নাকি? আচ্ছা, নিচে আর এক লাইন বাড়াই দিই তাহলে আমরা। তো এই টেক্সট কীভাবে বাড়াচ্ছি, আমরা যদি এই টেক্সটের লেয়ারে টির উপর ডাবল ক্লিক করি, সবগুলো সিলেক্ট হয়ে যায়। আমার এটা শো করতেছে না, আপনার এটা শো করবে। তো এখন এই বিডির নিচে যদি কারসার নিই, লাস্টে কারসার নিয়ে যদি ইনটা দিই, তাহলে কি নিচের লাইনে চলে আসে। এখন ফোন নাম্বার, দেখা গেল HOUSE হাউস নাম্বার
420 কমা তেরা ঠিক আছে। ইমেল আইডিটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার এই ইমেল আইডিটা ভালো লাগে, তার জন্য চেঞ্জ করতেও পারি। আচ্ছা, হাউস 420 দেড়া দিগুলো খুলনা, ঠিক আছে। আমরা এখান থেকে সব কিছুই দিয়ে দিলাম। এখন আইকন দরকার, যেহেতু হোমের আইকন দরকার বা লোকেশনের দরকার, আমরা হোম দিয়ে সার্চ দিলাম। আপনি চাইলে লোকেশন দিয়ে সার্চ দিতে পারেন। আচ্ছা, ঘরের আইকন দিব না, তাহলে লোকেশন বা পিন দিয়ে সার্চ দিতে পারেন। এই যে পিনের যে আইকন আছে ছোট, এইটা 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 সব কিছু ইউজ করা যায় ভালোভাবে। আইকনগুলো ক্লিয়ার। এখন ডাউনলোড করব। ডাউনলোড কালেকশন। দেখেন পিএইচডি আগে ফ্রি দিত, এখন কিনে নিতে হবে, ঠিক আছে। একটা ঝামেলা, ভালো ঝামেলা। আমার কাছে পিএইচডি আছে, আমি দিয়ে দিব আপনাদের সব আইকনের, বুঝছেন। পিএইচডি ছাড়া অ্যাপ্রুভ করে না বা ক্লায়েন্টও রাগ হয়, কালার চেঞ্জ করা যায় না সহজে। পিএনজি 1624 ফেটে যাবেই, এটা তো ছোট পিক্সেল। আচ্ছা, আমরা 256 দিয়ে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড। রাইট ক্লিক, শো ইন ফোল্ডার, রাইট ক্লিক, এক্সট্রাক্ট টু মাই কালেকশন, পিএনজি। আচ্ছা, এখন এগুলাকে ব্যবহার করতে হবে। তো আচ্ছা, আইকনের জন্য আমাদের দেখেন মার্জিন এরিয়া বরাবর লেখা হয়েছে না সব। এখন আইকন যদি এই পাশে ব্যবহার করি, মার্জিনের বাইরে চলে যাবে, একটা ডিস্টার্ব। তো তার জন্য আমরা কি করতে পারি, এই টেক্সটটাকে এদিক থেকে একটু গ্যাপ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আইকন ব্যবহার করার জন্য যে আমরা এই এজ বরাবর আইকন ব্যবহার করব, তার জন্য একটা গ্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আইকনগুলো টেনে টেনে আনি। প্রথমে আছে কি আমার ফোন, টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, ছোট করি, শিফটার অল্টার ধরে। সব থেকে ভালো হতো যদি এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, নাকি। তো আমরা টেক্সটের সাথে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আইকনের নিচে কি ব্যাকগ্রাউন্ড থাকে না, দেখেন না। তো সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে অ্যাড করতে পারি। তো নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাই। শিফট ধরে করব, অবশ্যই শিফট ধরে করব আইকন স্টাইল করার জন্য। আচ্ছা, আইকনটা বাইরে থাক, আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ছোট হয়ে গেল, ছোট হয়ে গেছে, এদিকটা একটু বড় করে দিই। আচ্ছা, তো এটাকেই আমরা কন্ট্রোল জে দিলাম। দেখেন একটা রেড ছিল, সেটাকে যদি আমরা কন্ট্রোল জে দিই তাহলে কি উপরেরটাও রেড। এখন এই উপরেরটার কালার আমরা চেঞ্জ করে অরেঞ্জ করে দিলাম। কোনো ডিজাইন হলো না, নাকি হয়েছে? কিছু হয়নি। তো আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে, উপরেরটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটা পয়েন্ট, জাস্ট যে কোনো একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট তৈরি হলো কি করে এখানে, কেমন লাগে? এই রেডটাকেই কন্ট্রোল জে দিলাম, উপরেরটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, আমাদের এখান থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে আমি মানে কি যাই হোক,
লো রেজলিউশন শো করতেছে, এই জন্য এরকম অনেক আইকনের ডিজাইন থাকবে দেখবেন। এটাকে যদি ব্ল্যাক করে দিই তাও ভালো লাগবে না। আচ্ছা এটাই ছিল, এটাই থাক। এখন আইকনটা আমি এদের সাথে ব্যবহার করতে পারি। পিএনজিতে ঝামেলা, এখন এটা কালার সহজে চেঞ্জ করতে ঝামেলা। তো আমি লেয়ারের ডান পাশে ডাবল ক্লিক করে এখান থেকে কালার ওভারলে এটার কালার করে দিব সাদা। ওকে, আসছে একটা। এখন এই আইকনটাকে আমরা আবারও কপি করি। খেয়াল করবেন যেন এটার মিডল বরাবর থাকে, সেটা করার জন্য আমরা গাইড নিয়ে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা এটাকে আবারও কপি করতে পারি, এটাকে আবারও কপি করতে পারি, আর আবারও কপি করতে পারি। এখন প্রত্যেকটার মিডিলগুলো খেয়াল করতে হবে যে মিডিল বরাবর ঠিক আছে কিনা। আচ্ছা এবার আইকন ভিতর কি আমাদের একটা ডিস্টেন্সের ব্যাপার আছে না? কোনোটা কম বেশি থাকে না ভাই? ঘুম আসতেছে মেলা? আচ্ছা এই নিচে শেপ দুইটা আমরা আগে করে নিই, লক করে দিই, পজিশন লক। খেয়াল করেন এই টোটাল যে শেপগুলো আছে সিলেক্ট করলাম, টোটাল শেপগুলা। আচ্ছা সিলেক্ট করে তো ঝামেলা হয়ে যাবে, গ্যাপটা ঠিক করা। এখন কি করব সেটা ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, ফোন আইকন, এবার এই আইকনটাও আমরা এখানে ব্যবহার করে দিই। এই আইকন ব্যবহার করতে সময় লাগে অনেক, বুঝছেন, কিন্তু একবার যখন আইকন থাকবে আমি দেখাই দিব আস্তে আস্তে সব কীভাবে সহজে করবেন। এটাকেও জাস্ট সেম কালার দিতে চাচ্ছি আমি, এটাই সাদা দিতে হবে না? তাহলে আমি কি করতে পারি দেখেন, আগেরটা আমি সাদা ব্যবহার করছিলাম, অর্থাৎ এটা ইফেক্ট দিছিলাম। এটার উপর রাইট ক্লিক করে দেখেন কপি লেয়ার স্টাইল আছে, দেখছেন কপি লেয়ার স্টাইল। এখন এই লেয়ারে এসে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, কারণ আমার বারবার ইফেক্ট দেওয়ার দরকার নাই। আচ্ছা এটা আবার ইমেইলের আইকন, মেইলের আইকন পেস্ট করি। কন্ট্রোল টি ছোট করে, আমার কপি আছে, এটার উপর রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। তারপর আছে ওয়েবসাইট, কন্ট্রোল টি, এটাকে আমরা ছোট করে নিই। এটাও রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। লাস্টেরটা আছে হোম বা লোকেশন বা পিন যেটাকে বলা হয় সেটা। রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল। মূলত ইয়েলো কালারের জন্য আইকনগুলো ভালো লাগতেছে না, ইয়েলোটা ডিলিট করে দিই। এখন যদি চাই আইকনগুলো জাস্ট আমি এখান থেকে সবগুলো অ্যালাইন ঠিক করব, তাহলে এখান থেকে অ্যালাইন ঠিক করা যায় খুব সহজে। এটা ঠিক আছে আইকনগুলো। আচ্ছা সব মিডিল বরাবর আছে কিনা, ঠিক আছে। এটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা ঠিক করে দিই। বুঝতে পারছি এটুকু? আচ্ছা লোগো যদি এখানে ছোট করে ব্যবহার করতে হয় করতে পারি, অথবা কিউআর কোড দরকার ছিল, এখানে কিউআর কোড
এটা নিয়ে নিই। ওকে, এগুলো সব ডিলিট করে দিই। ডাউনলোড কালেকশন পিএনজি 128 ফ্রি। এখানেও ব্যবহার করা যায়, তো জায়গা ছিল। আচ্ছা, এখানেই ব্যবহার করি। এখানে যদি ব্যবহার করতে হয় তাহলে খুব নতুন একটা শেপ তৈরি করতে হবে। আচ্ছা, শিপ ধরে আমরা একটা শেপ তৈরি করলাম কিউআর কোডের বরাবর। শেপটা টোটাল রেড কালার হয়ে গেল নাকি? আচ্ছা, শেপটা কিউআর কোডের নিচে নিয়ে আসি। কন্ট্রোল টি, শেপটা শিফট আর অল্টার ধরে একটু বড় করব, ঠিক আছে? শিফট আর অল্টার ধরে বড় করলাম, ভাল লাগতেছে না। কাজ করতে পারি, এটাকে আমরা সাদা কালার দিতে পারি শেপটাকে, আর চারপাশে একটা রেড বর্ডার দিতে পারি। ডাবল ক্লিক, এখান থেকে স্ট্রোক, এখান থেকে গ্রেডিয়েন্ট স্ট্রোক দেওয়া আছে, সলিড কালার দিই, এখান থেকে রেড। 38 আছে, আমরা 4 পিক্সেল অথবা 10 পিক্সেল পর্যন্ত করা যায়। ইনসাইডে করে দিই, এটা 10 থাক। ওকে, আচ্ছা, এবার কিউআর কোডটা একটু ছোট করে দিই। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি মনে হয় যে কিউআর কোডটা একটু স্টাইল করবেন, এই ফোটা এই ফোটা এই ফোটা 3টা ফোটা রেড করে দিবেন, তাও করা যায়। তার জন্য আমরা এখানে স্মার্ট অবজেক্ট আছে, ডাবল ক্লিক করি, কিউআর কোড এখানে আলাদা চলে আসছে। জাস্ট পিক্সেল লক, এখান থেকে এইটুকু সিলেকশন, এইটুকু সিলেকশন, এইটুকু সিলেকশন, এখান থেকে রেড কালার। কন্ট্রোল টি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। আর কিউআর কোডকে যদি ইউলো করা লাগে তাও তো করা যাবে নাকি? আচ্ছা, এখন দেখেন ভালো লাগতেছে না, কেমন জানি এই জায়গাটা অনেক খালি খালি নাকি, অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমরা কি করতে পারি, মানে চাইলে সব কিছুই চেঞ্জ করা যায়। হ্যাঁ, আমি ভাবতেছি এখানে আমরা জন ডোইটা যদি এই বরাবর থাকে তাহলে এগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি, অথবা এখানে লোগোটাই ছোট করে ব্যবহার করা যায়। নগদ, লোগোটাও ছোট করে ব্যবহার করা যায়, ঠিক আছে না? এখন কি একটু ভরা ভরা লাগে নাকি? তো যদি মনে হয় এখন ঠিক আছে, আমি যদি এটাকে অরেঞ্জ কালার দিতাম কেমন লাগতো? তার দরকার নেই। আচ্ছা, যদি সব কিছু ঠিক থাকে, এখন হচ্ছে আমাদের সাজানো গোছানোর ব্যাপারটা, অর্থাৎ ফাইলগুলো কিভাবে গুছাবো, লেয়ারগুলো কিভাবে গুছাবো। দেখেন সব লেয়ার কি এলোমেলো না? আচ্ছা, তো সর্বপ্রথম আমরা চলে যাব কি ব্লিডে। ব্লিডটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে সবার উপরে নিব, কালারটা অন করে দিব। তারপর এটা কি কিউআর কোড, এখানে আমরা ডাবল ক্লিক করে লিখে দিব কিউআর সিওডি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাও কিউআর কোড, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা কি কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড, তাই তো? আমরা এখানে কিউআর বিজি দিয়ে সেভ করে রাখি। এইটাকে আমরা কিউআর কোডের ভিতরে টেনে ধরে ঢোকাই দিই। দেখেন কিউআর কোড হারাই গেছে, দেখছেন কেন হারাই গেছে? এখানে যদি অ্যারোতে ক্লিক করি, কিউআর কোডটা উপরে, মানে কিউআর কোড উপরে আর শেপ হচ্ছে নিচে, তাহলে কি করতে হবে? এটাকে জাস্ট এই শেপের উপরে নিতে হবে। বুঝতে পারছি? এখানে দুইটা শেপ, দেখেন দুইটা লেয়ার না, একটার একটা। তাহলে আমার যদি উপরের লেয়ার নিচে চলে যায়, নিচের লেয়ার উপরে আসে, তাহলে তো আমি আর একটা দেখতে পারবো না। বিষয়টা এমন হচ্ছে। আচ্ছা, এটা একটু গ্যাপে যেতে হবে, ঠিক আছে। তারপর
কিউআর কোড গেল, এটা অফ করে রাখি, ব্লিডও অফ করে রাখি। এবার কি টেক্সট আছে না আমার, টেক্সট এইটা, শিফট ধরে এইটা কন্ট্রোল জি দিব, দিয়ে এখানেও টেক্সট লিখবো, TEXT টেক্সট দিয়ে এন্টার। আই অফ করে দেখি, ঠিক আছে। এটা আমার লোগো, সিলেক্ট করলাম কন্ট্রোল জি, এখানে LOGO লোগো, আর লোগোটা সবার উপরে নিয়ে যাই, এটা অফ করে রেখে দিই। এখানে কি আইকন আছে, সব আইকনগুলো সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সহ কন্ট্রোল জি দিলাম, এখানে ডাবল ক্লিক করে ICON আইকন। আচ্ছা, এবার কি করব আমরা, শুধুমাত্র এদের ভিতরে যে আইকনগুলাই আছে অথবা আইকনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আমরা চাইলে শুধুমাত্র সেগুলো নিয়েও কাজ করতে পারি নাকি। তো আমরা আইকনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোও কন্ট্রোল জি দিলাম, এটা হচ্ছে আইকন বিজি, ICON আইকন বিজি, মানে আইকনের ব্যাকগ্রাউন্ড। অফ করে দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে না। আচ্ছা, তো আইকন ব্যাকগ্রাউন্ডটা আইকন থেকে বাইরে হবে, অর্থাৎ নিচে হবে। থাকতে লাগুক, এটাও বন্ধ করে দিই। আর এখানে মানে আইকনগুলো আছে, তাই না, এটা তো আইকন লেখাই হয়নি, আইকন আইকন বিজি এদের নিচে চলে গেছে, আইকন বিজিকে এক স্টেপ নিচে নিয়ে যাই। এবার অন করি, আইকনগুলো অন আছে, দেখেন আইকনগুলো ঠিক আছে, আইকনের ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে। তারপরে এটা কি ছিল, এটা একটা শেপ, আর এই দুইটাও কি শেপ, এই যে এটাও শেপ। তাহলে এইগুলা যেহেতু আমার আছে, আমি আগে তো এইটা শিফট ধরে এইটা কন্ট্রোল জি ডাবল ক্লিক SHAPE শেপ, ঠিক আছে। এটা অফ করে দিলাম, আইকন অফ, আইকন বিজি অফ, এটা ছিল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। টোটাল বিজনেস কার্ডটা কি এখন ব্ল্যাঙ্ক। এখন যদি আমি নতুন করে যে এলিমেন্টসগুলো তৈরি করছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড আসছে। এখন ব্যাকগ্রাউন্ডের উপরে কি থাকতে পারে বলেন, প্রথম স্টেপে যদি থাকে ব্যাকগ্রাউন্ডের উপরে থাকতে পারে কি আমার শেপ, তাই তো। হ্যাঁ, না কি করে বলবো, কল দে, তোর নাম্বার দেওয়া আছে দেখ। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে হচ্ছে শেপ, ডিজাইনে যে বড় বড় শেপগুলো ব্যবহার করা হয় সেটা। তো আমি শেপটাকে এক স্টেপ নিচে নিয়ে আসি, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিলাম। আচ্ছা, শেপের নিচে কি মানে সবার উপরে কি থাকবে, ব্লিড সবার উপরে, তারপর লোগো, তারপর কিউআর কোড, ঠিক আছে, তারপর টেক্সট, আইকনের উপরে টেক্সট, তারপর হচ্ছে আইকন, তারপর আইকন বিজি, শেপ, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সব কিছু বুঝতে পারছি। টোটাল হচ্ছে এটা ছিল প্যাকেজ এই ক্ষেত্রে, এই পেজের জন্য। দেখেন এখন এটা যাচ্ছে আসছে, কারণ কি এর নাড়া লাগতেছে নাকি। আচ্ছা, যাই হোক, তো এইটুকু তো করতে পারবো। এখন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম, ব্যাক দিয়ে সেভ করে নিই। আচ্ছা, এবার এটা আমার সাজাতে হবে। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, অফ করে দিলাম। শেপ দুইটা, একটা ওইটা লোগো, কন্ট্রোল জি, এখানে লোগো, LOGO লোগো। তারপর শেপ আছে দুইটা, কন্ট্রোল জি, শেপ, SHAPE শেপ। তো লোগো যাবে শেপের উপরে। আচ্ছা, এটাও কমপ্লিট, কন্ট্রোল এস, ঠিক আছে। আর যখন ফাইনাল ফাইল করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডের এই লকও উঠাই দিতে হয়, ঠিক আছে, লকও উঠাই দিতে হয়, যেন কেউ চেক করার সময় আপনার ব্যাকগ্রাউন্ডটাও যেন সিলেক্ট করে দেখতে পারে বা সহজে চেঞ্জ করা যায়, ঠিক আছে। কাজের সময় লক করে দিব, কাজ শেষ হয়ে গেলে লক উঠাই দিব সব কিছুর। আচ্ছা, এখন প্রেজেন্টেশন করে দেখব কিভাবে আমার ডিজাইনটা কেমন লাগে। প্রেজেন্টেশনে দেখা যায় না, মকআপে, এই যে মকআপে, এইভাবে দেখব কিভাবে।
আচ্ছা মকআপ আমি দিয়ে দিব আপনাদের আজকে, মকআপ পিসি মকআপ। দেখেন এখানে কিছু মকআপ আছে, এই যে এই লেদারের মকআপটা বেশি, তাই না? এখানে দেখেন প্রত্যেকটা মকআপ ওপেন করলে দেখবেন ফ্রন্ট এবং ব্যাক নামে দুইটা লেয়ার থাকবে এবং স্মার্ট অবজেক্ট সহ থাকবে। দেখছেন স্মার্ট অবজেক্ট সহ আছে, তো এটা ফ্রন্ট দেয়। আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন নতুন পেজে নিয়ে চলে আসছে আমাকে। তো আমি ফ্রন্ট সাইড এটা এখন কি করব, ব্লিডটাকে অফ করে নিতে হবে, করে সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে মেন যে সাইজটা শুধু সেই সাইজটাকেই আমরা সিলেকশন করব, এইটুকু তো পারবো। আচ্ছা এখন কি করতে হবে, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল সি দিলে কি হয়, একটা লেয়ারে যে ইমেজটা থাকে সেটা কপি হয়, আর কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, টোটাল যতটুকু সিলেকশনের ভিতরে দেখা যায় সবটুকু কপি হয়। ঠিক আছে, এখানে 100 লেয়ার থাকলে সব লেয়ার থেকে ভিজিবল অংশটা কপি হবে, বুঝতে পারছি? কন্ট্রোল শিফট সি অথবা এডিট থেকে কপি মার্জ, দেখছেন কপি মার্জ, শিফট কন্ট্রোল সি দেওয়া আছে এখানে, কপি মার্জ। আচ্ছা তাহলে কি টোটাল জিনিসটা আমার কপি হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এই পেজে এসে কন্ট্রোল ভি দিতে পারি, পেস্ট হয়ে গেছে। দেখেন একটু ছোট করে আসছে, তাই না, 1 পিক্সেল ছোট হয়ে গেছে। তো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে চাইলেই ঠিক করে দিতে পারি। এখন কি করতে হবে, কন্ট্রোল এস, কি হবে, এটা সেভ হবে। কন্ট্রোল ডাব্লিউ দিলে এটা কেটে যাবে, অথবা এখান থেকে আপনি ক্লিক করলে এটা কেটে যাবে। দেখেন এই চলে আসছে নগদ। আচ্ছা তারপর কি ব্যাক সাইড আছে, এটা কপি করতে হবে, ব্লিডটাকে অফ করব, রেক্ট্যাঙ্গেল সিলেকশন, এখান থেকে মেন সাইজ বরাবর সিলেকশন করলাম। এখন কি করব, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি অথবা এডিট থেকে কপি মার্জ। ঠিক আছে, এখানে যাই, এবার এখানে যে ব্যাক পার্ট ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট বড় থাকলে সেটা মিলাই নিব। এখন কি কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ, দেখেন তো একেবারে যে ফেলাই দেওয়া যায় তা তো না, নাকি মোটামুটি হয়েছে নাকি? আচ্ছা মকআপে দিলে ভালো লাগে ডিজাইন, আর এখানে যদি কোনো প্যাটার্ন বা কিছু ইউজ করতেন তাও ভালো লাগতো। এখন কি করা যাবে একটা বিজনেস কার্ড? আচ্ছা আমি কার্ডটাও আপনাদের দিয়ে দিব। এটা আচ্ছা এবার লোগো বেস করে কেন বললাম, আমি বললাম না যে আগে লোগোটা দেখতে হবে। লোগো যদি ঠিক থাকে, অর্থাৎ লোগোর শেপ অনুযায়ী, আমরা যদি লোগো নিছিলাম আছে, লোগো তো কেটে দিছি তাই না, লোগো ডিজাইন। আচ্ছা এখান থেকেই বোঝাই, ধরেন আমার লোগোটা এরকম স্কোয়ার আছে, এমন হয় না? এই স্কোয়ার লোগো হলে এটার সাথে কি আমার কোনো স্মুথ শেপের কোনো ডিজাইন যায়? দেখেন তো ভালো লাগে? এই শেপের সাথে এই শেপ কি ভালো লাগে? মানে সাবজেক্ট রিলেটেড হয়, লোগো রিলেটেড কিছু হয় না। কিন্তু যেহেতু আমার লোগোটা হার্ড কর্ন, সো সেহেতু আমার হার্ড কর্নার টাইপের আমি কিছু করতে পারি। যেমন দেখা গেল আমি এখান থেকে এই নিলাম, হয়তো বা এখান থেকে এই নিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই হার্ড কোন টাইপের কিছু করলাম, এটা কি এটার সাথে যায় না? যায় এই শেপ করতে পারবেন এমন শেপ খুব সহজে করা যায়। অনেক ইউটিউবে দেখছি উল্টোপাল্টা ভাবে করে, ওরা পেন টুল দিয়ে করে। ঠিক আছে, পেন টুল দিয়ে কেটে কেটে করে, তো পেন টুল দিয়ে করার দরকার নাই। আমি কি করছি দেখেন, এই দুইটা কপি করছি, গ্যাপ কতটুক দিবেন এখান থেকে ঠিক করে নিলাম, এই দুইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা কালারটা চেঞ্জ করি এটার, এই দুইটা সিলেক্ট করলাম, করার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা জাস্ট এই উপরের দুইটার কোণ, অর্থাৎ এটার এই কর্নার এই কর্নার, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করে কিবোর্ডের অ্যারো কি
অ্যারো রাইট সাইডের অ্যারো কি প্রেস করি। বুঝতে পারছি, বোঝা গেছে ভাই? এই যে হার্ড টাইপের কোণের সাথে হার্ড টাইপের শেপ যায়, ঠিক আছে? যেমন কি বলবো, বিজনেস কার্ডের ভিতরেও দেখা যায় এরকম অনেক কিছু, মতো যে রিলেটেড লোগো হয় সে রিলেটেড হয়। হার্ড কোণ, যাই হোক আস্তে আস্তে আমরা আরো ক্লাস নিব, বিজনেস কার্ড নিয়ে আরো ক্লাস হবে, সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের বাসার কাজ থাকবে পেজ সেটআপটা সুন্দরভাবে করার পর, পেজ সেটআপটা করার পর হচ্ছে গ্রাফিক রিভারে ঢুকবেন, ওইখান থেকে সুন্দর সুন্দর কিছু কার্ড দেখবেন, দেখে সেই কার্ডগুলাই সেম টু সেম কপি করা, অর্থাৎ লোগোতে যে কালার আছে দুইটা কালার পিক করবেন এবং শেপে সেম, এখানে কালার রেখে সেম কালার দিবেন, কারণ মকআপে অনেক জায়গায় জ্বলে যায় কালার, দেখবেন হয় এখানে একটু লাইট এখানে একটু ডার্ক এমন হয়ে যায় ইফেক্টের জন্য। এই জন্য মেইন একটা কালার ইউজ করবেন, আর যে রিলেটেড লোগো অর্থাৎ ওটা যদি রাউন্ডেড লোগো থাকে কপি যেটা করবেন আপনিও রাউন্ডেড লোগো নেবেন, সেই কালারের চেষ্টা করবেন নেওয়ার জন্য, ঠিক আছে? অথবা ডেমো লোগো ইউজ করতে পারেন, এখানে যে আইকনগুলো আছে ডেমো আইকন বলতে কি, ধরেন আপনার লোগো নাই, তাহলে আপনি শেপ মোডে দেখেন কাস্টম শেপ আছে না, এইখানে অনেক লোগো আছে, আপনি এখান থেকে কোন একটা লোগো নিয়ে নিলেন, দেখলে এটা আছে, আপনি এখানে পাশে কোম্পানি নেম লিখে দিলেন, পাশে আপনি কোম্পানি লিখে দিলেন, তবে লোগোটা এইভাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এভাবে কি করা যেত না? এই কাস্টম একটা শেপ নিয়ে নেবেন কাছাকাছি কালারের, তাহলেও করতে পারতেছেন। বাসার কাজ হচ্ছে সেম টু সেম কপি করা, ঠিক আছে? আর কপি করবেন বা কিভাবে আমি সেটাও দেখাই দিই, খুব সহজে দেখাই দিই কিভাবে কপি করে প্লেস করবেন। ধরেন এটা ডিজাইনটা অনেক সুন্দর, সেভ, এটা ফটোশপে ওপেন করেন। আমি এখানে ধরেন কিছু নাই, আপনার পেজ সেটআপ করলে তো এমন থাকবে নাকি, তো কিছু নাই। এখন দেখা গেল আপনি এই কার্ডটা কপি করতে যাচ্ছেন, তো কিভাবে কপি করবেন? আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল শিখছিলাম, মনে আছে? এইটা দিয়ে এই ডিজাইনটাকে আপনার ফ্ল্যাট করে নেবেন। এবার যদি কোনো জায়গায় বেশি কম থাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি মুভ করতে পারবেন। ওকে, সোজা হয়ে গেল না ডিজাইনটা? যদি ঘুরেও যায় আপনার কন্ট্রোল টি দিয়ে ঘুরাই নিব, কন্ট্রোল জে দিলাম, এখন এটাকে পেজে নিয়ে যায়। এখন এটা কি মেন সাইজই তো করা হয়েছিল, তো এটাকে আপনার মেন সাইজে ফিট করতে হবে, একদম মেন সাইজ বরাবর ফিট করলাম। এখন কি যে শেপ আছে যে কালার আছে সব সহজে পিক করা যাবে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার ছিল এটা হোয়াইট না হয়ে এই কালারটা হবে, তো আমরা এই কালার দিয়ে দিলাম, দেখেন ইমেজ অফ করি ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে। এবার এইখানে যে শেপটা আছে এই শেপটা কোনটা, এটা? হ্যাঁ, এটা আপনি চাইলে এখান থেকে পেন টুল দিয়েও করতে পারেন। কিভাবে করা আমি দেখাচ্ছি। পেন টুল না, আপনি শেপ দিয়ে করতে পারেন খুব সহজে, স্ট্যান্ডার্ডভাবে করতে পারেন। যদি ম্যানুয়ালি আপনার মতো চিন্তা করেন তাহলে এত ভালো হবে না, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি আপনাকে দেখাই দিচ্ছি। পেন টুল নিলাম, একদম সেন্টার বরাবর একটা পয়েন্ট তৈরি করলাম, এটা তো পারবো। এবার জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ধরে আমি উপরের দিকে নিয়ে গেলাম। এটা কি পেন টুল দিয়ে আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে তো এত সুন্দর হবে না, হবে? হওয়ার কথা না, তাই তো?
আচ্ছা, আর এই পার্ট যদি করেন সেম ওয়েতে, একেবারে সেম ওয়েতে, জাস্ট এই শেপটাই আগে কপি করে নেবেন ফার্স্ট চান্সে, ঠিক আছে? কপি করার পর এবার পেন টুলে যে একদম সেন্টার বরাবর একটা পয়েন্ট ক্রিয়েট করেন। এবার এই পয়েন্টটাকে জাস্ট ভিতরের দিকে নেন। এটা কি 100% পিওর কোয়ালিটি মেনটেন করবে নাকি? ম্যানুয়াল করার থেকে এভাবে করা ভালো, বুঝছেন? এই জন্য এই জিনিসগুলো জাস্ট একটু ব্রেন খাটাইলে আপনি সহজে করতে পারেন। আর আইকনের ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। এই ইউলোর উপর কিন্তু এটা একটা সার্কেল ব্যাকগ্রাউন্ড নেওয়া, তার উপরে এই ছোটো আইকন নেওয়া, বুঝছেন? আর সাজানো গোছানো যেভাবে দেখাইছি চেষ্টা করবেন, আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো। অবশ্যই বিজনেস কার্ড মিনিমাম 10টা বিজনেস কার্ড নিয়ে আসবেন, পিএইচডি ফাইল সেভ করে, ঠিক আছে?